এশার নামাজ এবং ফজরের নামাজের আর একটি গুরুত্বপূর্ণ ফজিলত দেখেন, আপনারা হাদিসের মাধ্যমে জেনে নিন। আন উসমান বিন আফফান ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফিল জাফি জামাতি ফাকান্নামা কামা নিসফুল লাইল, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সহিত আদায় করলো, ওই ব্যক্তি অর্ধেক রাত্রি নফল ইবাদত করলো। অর্ধেক রাত্রি, সে রাতের মধ্যে অর্ধেক রাত্রি সে ইবাদত করেছে। সুবহানাল্লাহ। ওমান সাল্লাস সুবহা ফি জামাতি, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইলু কুল্লুহু, সে যেন সারা রাত ইবাদত করেছে। সুবহানাল্লাহ। রাও মুসলিম। অত্র হাদিস সহিহ মুসলিমের 656 নম্বর হাদিস, তিরমিজি 221, আবু দাউদ 555, আহমদ 410, 493, মুয়াত্তা মালিক 297 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে আমরা প্রমাণ পাইলাম যে বিখ্যাত সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে আপনার তৃতীয় খলিফা তিনি এই হাদিস বর্ণনা করেছেন যে ফজরের সালাত এবং ইশার সালাত, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করবে তাকে অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব দেওয়া হবে, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো তাকে সারা রাত্রি ইবাদত করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।